হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল আস্ক প্রফেসর আমিনা। আজকে টপিক হচ্ছে যে আপনার দিন কোথায় যায়, অর্থাৎ যে কোনো ব্যক্তিকে যখনই জিজ্ঞাসা করবেন হি অর সি ইজ আ বিজি অ্যান্ড বিজি এনাফ। দিনভর ব্যস্ত ব্যস্ত অ্যান্ড ব্যস্ত থাকে, সকলেই ব্যস্ত। তাহলে এত ব্যস্ত যদি সকলেই সারাদিন থাকেন তাহলে প্রত্যেকেরই সাকসেস রেট তো ভালোই হওয়া উচিত। বাট আনফরচুনেটলি আমাদের দেশের বা বিশ্বের সমস্ত জনগণের দেখবেন যে 10 to 20% মানুষ তার নিজের নিজের ফিল্ডে সাকসেস, বাদ বাকি মানুষ গড় জীবনযাপন করে এবং মারা যায়, এবং মারা যাওয়ার সময় আফসোস করে যে সে জীবনে কিছুই করতে পারলো না। তাহলে আপনার জন্য, আমার জন্য এবং বিশ্বের সকলের জন্যই যে সম্পূর্ণ সাকসেস পেয়েছে তার জন্য 24 ঘন্টা দেয়া আছে, বরাদ্দ করা আছে। অর্থাৎ উপরওয়ালার সৃষ্টিতে কারোর জন্য 25 ঘন্টা নাই, 24 ঘন্টায় আছে। তাহলে এই 24 ঘন্টায় কেউ আসমান ছুঁয়ে, কেউ জমিনেই দাফন হয়ে যায়। এটার পেছনে কারণ হচ্ছে যে সাইকোলজি এটাই বলে যে যে মানুষ তার জায়গার কমফোর্ট জোন থেকে বেরোতে পারে, অর্থাৎ সে নতুন কিছু শিখতে পারে, নতুনভাবে নিজেকে পরিবর্তন করতে পারে, সে কিন্তু সাকসেসের রাস্তা দেখতে পায়। অর্থাৎ আপনি আরো একটু উদাহরণস্বরূপ যদি দেখেন যে পাখি, কুকুর, বেড়াল, পশু, মানুষ, এদের সকলের কিন্তু এক রকমের অনেক সিমিলারিটিস আছে। যেমন তার নিজের নিজের ল্যাঙ্গুয়েজ আছে, তার নিজের নিজের ভাব প্রকাশের ভঙ্গি আছে, সুখ দুঃখ আছে, খাবার দাবার আছে, জন্ম মৃত্যু আছে। বাট উদাহরণস্বরূপ যদি বলি, আহ, আহ, জন্তু বা পাখি আর মানুষের মূল ডিফারেন্স কি? তাদের নিজের আইকিউ আছে। পাখি ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ার, ন্যাচারাল ইঞ্জিনিয়ার, যেভাবে সে তার নেস্ট তৈরি করে, তো তার আইকিউ লেভেলও কিন্তু খুব হাই হাই আছে। বাট একটা জিনিসের ফারাক আছে যে পাখি তার ইঞ্জিনিয়ারিং মেথড অ্যাপ্লাই করে পাকা বাড়ি তৈরি করতে পারে না, বাট মানুষ তার ইঞ্জিনিয়ারিং এফোর্ট দিয়ে পাকা বাড়ি তৈরি শুধু করতে পারে নয়, উড়োজাহাজও পাখির মতো তৈরি করে ফেলেছে। তো এটা হচ্ছে যে পরিবর্তনশীল মানুষের একটি লক্ষণ, যেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না। যে তাকে যেভাবে উপরওয়ালা ক্ষমতা দিয়েছে, সৃষ্টিকর্তা যেভাবে বানিয়েছে, সে তার বেরিয়ার বেরিয়ে যেতে পারে না, যেটা মানুষ পারে। অর্থাৎ জন্মগতভাবে একটা পাখি পাখিই আছে, যত ভালোই সে বাসা বানাক না কেন, কিন্তু সে কখনোই মানুষের মতো কোনো রকম আর নতুন আবিষ্কার করতে পারে না। কিন্তু মানুষ অ ও তার বেরিয়ার পেরিয়ে সে বন্য জীবজন্তুকেও কন্ট্রোল করতে পারে। সে অনেক কিছু নতুন জিনিস আবিষ্কার করতে পারে, নিজেকে পরিবর্তন করতে পারে। একটি ফার্মার্সকে দেখবেন সারাদিন কাম-কাজ করে, তারপরেও সে সফলতা পায় না, রুটি রোজগার মিনিমাম জোগাড় করতে পারে না। তার কারণ হচ্ছে যে সেই ফার্মার সিমিলারলি সবকিছুতে নরমাল চাষবাস করে। আলু তো আলুই চাষ করে দেয়। সকলেই আলু চাষ করে, তো আলুর দাম কম। সকলেই টমেটো চাষ করে, তো টমেটোর দাম কম। অতএব তার আ আ খুব একটা লাভ হয় না। সেই ফার্মার্সকে যখন আমি কথা বলি যে, "তুমি ফুলের চাষ কেন করো না? কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, ওরা ট্রেনিং দেয় যে কি চাষ করলে লাভবান হওয়া যায়, সেটা কেন করো না? অ্যাভোকাডো চাষ কেন করেন না?" ওরা বলে, "বাবা ওগুলো ও নতুন জিনিস, আমরা পারব না।" বাট নতুন তো অনেক কিছুই শিখতে হয়। নতুন মা হই আমরা, নতুন বিয়ে হয়, শাদী হয়। কিছু জিনিস তো নতুন আসেই। নতুনকে অ্যাকসেপ্ট করে নেওয়া, গতিশীল হওয়া, শিখে নেওয়া, এগুলোই হচ্ছে জীবনের লক্ষণ। এগুলো হচ্ছে যে সাকসেসফুল মানুষ